আসসালামু আলাইকুম। আমার কি ধারণা জানেন? ধারণা হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার তো একসময় না একসময় তো বিদায় হবে। ধরেন 12 ফেব্রুয়ারি ইলেকশন করলো না, বা করলেও কোনোভাবে গণভোট পাশ করায়া ছলে বলে কৌশলে আবার তাদের স্বপ্নের বিপ্লবী সরকার টরকার করে তার অনাদিকাল থাকবে না। যেমন শেখ হাসিনা সরকার, অনেকেই তাদের সেই সরকারে অনেকে মনে করতো তারা অনাদিকাল থেকে যাবে, কিন্তু একটা সময় তো ইতি ঘটেছে এবং সেটা শুভকর ছিল না ইতিটা। তো এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারেরও ইতি ঘটবে এবং সেটা শুভকর হবে না। 12 ফেব্রুয়ারি যদি ইলেকশনও হয় সেটাও খুব সুন্দরতম বিদায় হবে না, ইলেকশন না হলে তো আরো হবে না। কিন্তু বিদায় হওয়ার পরে ক্ষোভ, ঝাল বা অভিমান, এর সব কিছুর ভার এই সরকারের যে উপদেষ্টা আছে তার সবচেয়ে বেশি নিতে হবে আইন উপদেষ্টা, এবং বর্তমানে ক্রিয়ার সাথে আরো হাবিজাবি কয়েকটা দায়িত্ব আছে তাদের। আইন উপদেষ্টা হিসেবে বেশি পরিচিত জনাব আসিফ নজরুল। এর কারণ কি জানেন? কারণটা আমি আপনাদেরকে বলি। কারণটা হলো, আসিফ নজরুলকে দিয়ে বাংলাদেশের মানুষের প্রত্যাশাটা বেশি ছিল। ইভেন তো এমনও যদি হয় যে ডক্টর ইউনূসকে দিয়ে যে প্রত্যাশা ছিল তার চেয়ে বেশি ছিল আসিফ নজরুলকে দিয়ে। আসিফ নজরুল, সৈয়দ রেজওয়ানা হাসান, তারা প্রত্যাশা, আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমার কাছেও একটা সময় মনে হতো যে এই ধরনের সত্যবাদী মানুষ যদি ক্ষমতার পাওয়ার পায় তাহলে একদিন একটা ভালো কিছু হবে। আসিফ নজরুল এই কথা বলতো যে আমাকে একবার মন্ত্রী বানায় দেন, দেখেন আমি কি করি। কিন্তু সেই মানুষগুলো যা বলেছে, আমরা যা দেখেছি ক্ষমতায় যাওয়ার পর পুরো উল্টা। ফলে আসিফ নজরুল এর আগেও একবার মবের মধ্যে পড়েছেন। মাইলস্টোন দুর্ঘটনার পরে তিনি মাইলস্টোন স্কুল পরিদর্শনে গিয়ে তিনি মবের শিকার হয়েছেন, তিনি আটকা পড়েছিলেন দীর্ঘ সময়, তারপরে তাকে কোনোভাবে পেছনের দরজা দিয়ে পালিয়ে আসতে হয়েছে। তিনি ঢাকা মেডিকেলে গিয়ে তোপের মুখে পড়েছেন। আরো নানানভাবেই তার যারা প্রিয় ছাত্র, বিপ্লবী বলা হয় বা আন্দোলনকারী বলা হয় অথবা এনসিপি বলা হয়, এদেরও দেখবেন মানে অভিযোগ অনুযোগ আসিফ নজরুলের দিকে বেশি। আর পাবলিকের তো আছেই। এবার ভিডিওটা আপনারা দেখেছেন, তারপরে কয়েক সেকেন্ড আমরা একটু শুনে নিই আসিফ নজরুলকে সামনে পেয়ে তারই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের লোকজন কি আচরণটা করলো। ঘটনা ঘটেছে গাইবান্ধায় বৈষম্য বিরোধী নেতাদের তোপের মুখে আইন উপদেষ্টা। তো সেখানে তার একটা মত বিনিময় ছিল, গাইবান্ধায় একটি মত বিনিময় সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের তোপের মুখে পড়েছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। পরে তিনি বক্তব্য অসমাপ্ত রেখে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। এবং এটা হচ্ছে 19 জানুয়ারি বিকেলে, সোমবার বিকেলে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামে গণভোটের বিষয়ে ভোটারদের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি করতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ মত বিনিময় সভার আয়োজন করা হয়। মত বিনিময় সভায় নতুন বাংলাদেশ গড়তে সবাইকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আসিফ নজরুল বলেন, গণভোট কোন দলের পক্ষে বা বিপক্ষে না, গণভোট নতুন মানুষের পক্ষে ও বিপক্ষের ভোট। এ নিয়ে আমরা আলোচনা করেছি, এখন বিস্তারিত সেই জায়গায় যাব না। মত বিনিময়ের সভায় বক্তব্য চলাকালে স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারের কি অবস্থা ও মামলার অভিযোগপত্র নিয়ে প্রশ্ন তোলেন। এক পর্যায়ে তাদের তোপের মুখে আইন উপদেষ্টা বক্তব্য অসমাপ্ত রেখে চলে যান। এ সময় ভুয়া ভুয়া বলে স্লোগান দেন নেতাকর্মীরা। আপনারা ভিডিওতেও দেখেছেন আসিফ নজরুলকে একদম বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এবং এখনই উপদেষ্টা থাকাকালীন সময়ে তাদেরই প্ল্যাটফর্মের যারা আছেন তারা যদি এইভাবে হেনস্থা করেন, এইভাবে অপমানিত করেন, তাহলে যখন আসিফ নজরুলের উপদেষ্টা চেয়ারটা থাকবে না, সে আসিফ নজরুল যখন আসিফ নজরুলের জায়গায় ফিরে যাবেন, তখন আর যাদের ভেতরে ক্ষোভ ঘৃণা আছে তারাও কি এই একইভাবে সেটা প্রকাশ করবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।